যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় বসন্তের এই পরন্ত বিকেলে আমাদেরকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ অনুষ্ঠান ওহির পরশ 2026। এই রমজানব্যাপী অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ আছি আমরা 23শে রমাদানে। আজ আমাদের সাথে প্রতিযোগী হিসাবে রয়েছে হাফেজ জুনায়েদ আহমদ মাহি, মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসা মৌলভীবাজার, হাফেজ জাহিদুল ইসলাম, জাবালে নূর মাদ্রাসা মৌলভীবাজার। 23শে রমাদানে আমাদের সাথে প্রতিযোগী হিসাবে রয়েছে হাফেজ জুনায়েদ আহমদ মাহি, মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসা মৌলভীবাজার, হাফেজ জাহিদুল ইসলাম, জাবালে নূর মাদ্রাসা মৌলভীবাজার, হাফেজ শাহরিয়া আহমদ, দারুল কুরআন মডেল মাদ্রাসা বড়লেখা। এই তিনজন প্রতিযোগীর কাছ থেকে আমরা প্রতিযোগিতামূলক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। বিচারক হিসাবে আজও দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষক, জামিয়া ইসলামিয়া মাসুমিয়া, মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে গুরু দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা সুমামা বিন আব্দুস শাকুর, শিক্ষক, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অহির পরশে অতিথির মঞ্চে অতিথির আসন গ্রহণ করেছেন হাফেজ মাহমুদুল হাসান মাহমুদ, সানি ইমাম, আল আত্তার জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন হযরত মাওলানা হাফেজ ওলিউর রহমান তুহিন, স্বত্বাধিকারী, সাদেক স্টোর শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পরিচিতি পর্ব শেষে এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকার আগে আজকের 23শে রমাদানে পঞ্চম রাউন্ডে নিয়ম হচ্ছে সম্মানিত বিচারক যেই আয়াতটি তেলাওয়াত করবেন, ওই আয়াতটি যেই পৃষ্ঠার মধ্যে রয়েছে ওই পৃষ্ঠার শুরু থেকে পড়তে হবে। আমি আবারও নিয়মটা বলছি, সম্মানিত বিচারক যে আয়াতটি তিলাওয়াত করবেন, প্রত্যেক প্রতিযোগীকে ওই আয়াতটি যেই পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠার শুরু থেকে পড়তে হবে। এবারে আপনাদেরকে ওহির পরশ মঞ্চ থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে হাফিজ জুনায়েদ আহমদ মাহি, মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র জুনায়েদ আহমদ মাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ জুনায়েদ আহমদ মাহি, আমি যে আয়াত তিলাওয়াত করব
ওই আয়াত যে পৃষ্ঠা রয়েছে ওই পৃষ্ঠা শুরু থেকে পড়বা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال عيسى بن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم. قال عيسى بن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين. وإذ قال الله يا عيسى بن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أبدله من قال سبحانك ما يكون لي أن أبدله من قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। হাফিজ জুনাইদ আহমদ মাহির কণ্ঠে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। জুনাইদ আহমদ মাহি অত্যন্ত ভালো প্রতিযোগী। তার তেলাওয়াত আমরা পূর্বে শুনে মুগ্ধ হয়েছি। আজকে তেলাওয়াত ভালো ছিল, ইয়াদের একটু ঘাটতি ছিল। তো আশা করব সামনের পর্বগুলোতে আরও পরিপক্ক হয়ে আমাদের সামনে আসবে। তোমার জন্য দোয়া রইল। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হাফেজ মাহমুদুল হাসান মাহমুদ সাহেব।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত, সুললিত কণ্ঠে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরও বারাকা দান করুন এই তেলাওয়াতের মধ্যে। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। জুনায়েদ আহমদ মাহি, তোমার তেলাওয়াত সত্যিই মনোমুগ্ধকর। তোমার যে ত্রুটি হয়েছে আমি আশা করি সেটা তুমি শুধরে ইনশাআল্লাহ আর সামনে আরো ভালো কিছু করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান অহির পরশ 2026। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খুঁজার তৎপরতায় এবারে মঞ্চে রেখে নিচ্ছি আজকের দ্বিতীয় প্রতিযোগীকে। মঞ্চে আসছে হাফেজ জাহিদুল ইসলাম, জাবালে নূর মাদ্রাসার ছাত্র জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله إن الله كان على كل شيء شهيدا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, কুরআন নাজিলের এই মাসে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মনোমুগ্ধকর ও শ্রুতিনন্দিত তেলাওয়াত শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধু জাহিদুল ইসলামের কণ্ঠে। এবারে জাহিদুল ইসলামের তেলাওয়াত নিয়ে বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা সুমামা বিন আব্দুশ শাকুর।
জাহিদুল ইসলাম আমাদেরকে প্রথম রাউন্ড থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে একই ধরনের পারফরমেন্স দিয়ে আসতেছে। আমরা চাই জাহিদুল ইসলাম যেন আমাদের এই মঞ্চ নয়, শুধু এই দেশ পাড়িয়ে বিশ্বের মঞ্চ জয় করে আসতে পারে। আমরা তার এই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত বিচারকের মন্তব্য করবেন হযরত মাওলানা হাফেজ অলিউর রহমান। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত অনেক সুন্দর, তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। হাফেজ জাহিদুল ইসলাম, আজ অত্যন্ত ভালো তেলাওয়াত করেছ। আমরা তোমার তেলাওয়াতে মুগ্ধ। তোমার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত ও নাজাতের পবিত্র মাহিনা, আত্মসংযম ও ইবাদতের মাস, পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আপনারা শুনছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত। এবারে সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে দারুল কুরআন মডেল মাদ্রাসা বড়লেখার ছাত্র হাফেজ শাহরিয়া আহমদ। মঞ্চে আসছে শাহরিয়া আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون. ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون
يستأخرون ساعة ولا يستقدمون حسبك. صدقت يا رب العالمين. আলহামদুলিল্লাহ, শাহরিয়ার আহমদ আমাদেরকে অত্যন্ত চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে। তার তেলাওয়াতের মধ্যে শুদ্ধতা, একাগ্রতা এবং মন জয় করার মতো শক্তি রয়েছে। তার তেলাওয়াত নিয়ে এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ সাইদ মোহাম্মদ। বিসমিল্লাহ মাশা আল্লাহ। শাহরি আহমদ প্রতি পর্বে আমাদেরকে ভালো তেলাওয়াত উপহার দিয়েছে, আজকেও তার ব্যতিক্রম নয়। তো একটা ছোট্ট পরামর্শ তোমার জন্য, গুন্নার পরিমাণ যত বেশি না হয় পরিমাণ মতো গুন্না করবে, আগামীতে আরও ভালো করবে, তোমার জন্য দোয়া রইল। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। হযরত মাওলানা মাহমুদুল হাসান মাহমুদ সাহেব, আপনার কাছে আমাদের অনুষ্ঠান এবং প্রতিযোগিতার তেলাওয়াত কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, প্রতিযোগীর তেলাওয়াত অত্যন্ত সুন্দর মাশাআল্লাহ। আর এই অনুষ্ঠানটি আমরা আসলে দেখি ইউটিউবে, টিভিতেও দেখি, মাশাআল্লাহ অনেক সুন্দর, ওহির পরশ। এই অনুষ্ঠানের দিন দিন যাতে আরও উন্নতি হয়, আরও বিস্তৃত হয়, এই শুভকামনা রইল অনুষ্ঠানের জন্য। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। হাফেজ শাহরিয়া, প্রতিদিনের মতো আজও তুমি আমাদেরকে অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত উপহার দিয়েছো। আমরা দোয়া করি যাতে তুমি ফাইনাল পর্যন্ত পৌঁছাও। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মসংযমের মাস, নতুন ইবাদতের মাস। এই মাসে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম আমাদের 3 প্রতিযোগী বন্ধুর কাছ থেকে। আমাদের সাথে 3 জন প্রতিযোগী বন্ধু ছিল, তার মধ্য থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে ঘোষণা করব। তার আগে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরব ইনশাআল্লাহ। ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। আমাদের সাথে আজ 3 জন প্রতিযোগী বন্ধু ছিল, হাফেজ জুনাইদ আহমদ মাহি, জাহিদুল ইসলাম, শাহরিয়া আহমদ। নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন দেখার জন্য যে আগামী পর্বে কারা যাচ্ছে। যে তুমি আলো চাও জীবনে, আমাদের সাথে চাও দোজাহানে আগামীর পর্বে যাচ্ছে প্রথম স্থান অধিকার করে ওহির পরশ, ওহির পরশ হাফেজ জাহিদুল ইসলাম, জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ জাহিদুল ইসলাম। ভালো চাও দোজাহানে হতে চাও। আমাদের হাতে আরো 2 জন প্রতিযোগী বন্ধু রয়েছেন, শাহরিয়া আহমদ, জুনায়েদ আহমদ মাহি। কে যাবে পরবর্তী রাউন্ডে? আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ শাহরিয়া আহমদ, দারুল কুরআন মডেল মাদ্রাসা বললেখার ছাত্র হাফেজ শাহরিয়া আহমদ। দুঃখজনকভাবে আমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছে আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধু হাফেজ জুনায়েদ আহমদ মাহি। সারা মাস জুড়ে সে আমাদেরকে দিয়েছে অত্যন্ত চমৎকার তেলাওয়াত, কিন্তু বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে বিচারকরা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন যে আজকে মাহিকে বিদায় দিতে হবে। আমি সম্মানিত অতিথিদ্বয়কে সবিনয় অনুরোধ করছি মাহির হাতে সম্মাননা ক্রেশ তুলে দেওয়ার জন্য। দোজাহানে হতে চাও ধন্য, ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, আমরা ফলাফল পর্ব শেষ করতে পেরেছি। বিদায়, বিদায়ের ঘন্টা ঠং ঠং করে বাজছে আজকের অনুষ্ঠানের এবং পবিত্র মাহে রমজানের। বিদায়ের ঘন্টা ঠং ঠং করে বাজছে আজকের অনুষ্ঠানের, একই সাথে পবিত্র মাহে রমজানের। দেখতে দেখতে আমাদের কাছ থেকে রমজানের 23টি দিন চলে গেছে।
আমরা কি রমজানের ফয়েজ গ্রহণ করতে পেরেছি? আমরা কি রহমতটুকু নিতে পেরেছি? আমরা চেষ্টা করি বাকি যে কয়দিন রয়েছে সেই কয়দিনে নিজেকে আল্লাহর জন্য সুপর্দ করি। সুপ্রিয় দর্শক, আজকে আর আমি অনুষ্ঠানকে দীর্ঘায়িত করছি না। সম্মানিত বিচারককে ধন্যবাদ জানাচ্ছি এবং মুবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিদ্বয়কে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।